সম্মানিত দর্শক, আজকে আপনাদের শেখাবো দুই হাত বহরের কাপড় দিয়ে কিভাবে স্কার্ট প্লাজো তৈরি করবেন। এখানে 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় আছে। এই কাপড়টা 2 হাত বহরের। এখন এই কাপড়টা স্কার্ট প্লাজো তৈরি করার জন্য কিভাবে ভাঁজ করতে হয় ভালোভাবে শিখে নেন। সম্পূর্ণ কাপড়টা এক পাট করার পর আমরা এটাকে ঠিক এভাবে একটা ভাঁজ দেব। কাপড়টাকে আমরা এভাবে ভাঁজ করে দেখেন 2 পাট করে নিলাম। তো আমাদের স্কার্ট প্লাজো তৈরি করতে গেলে কাপড়টিকে এভাবে 2 পাট করে কাটতে হবে। এখন আমাদের এখানে মাপ নিতে হবে। তো এখানে আমরা কতটুকু পরিমাণ মাপ নিব, এই মাপটা নিতে হবে। যার যতটুকু বডি হবে সে বডিকে 4 ভাগ করে 1 ভাগ। তো আজকে আমি 38 ইঞ্চি বডির জন্য তৈরি করতেছি প্লাজোটা। এখন 38 ইঞ্চি বডিকে 4 ভাগ করলে 1 ভাগ হবে 9.5 ইঞ্চি। তো এখান থেকে ধরে আমরা 9.5 ইঞ্চি প্রথমেই নিয়ে নেব। দেখেন এখানে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি নেওয়ার পর এখানে আমাদের আরও 4 ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে। তো এখান থেকে আরও 4 ইঞ্চি কাপড় বাড়তে নিলাম। তাহলে 38 ইঞ্চি বডির জন্য আমরা এখান থেকে মোট 13.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। এখন অনেকে বলতে পারেন, ভাই যাদের বডি বেশি হবে তারা কিভাবে কাটিং করব, বা যাদের বডি কম হবে তারা কিভাবে কাটিং করব। দেখেন আপনার বডি যতটুকু হবে সে বডিকে 4 ভাগ করে 1 ভাগ নেওয়ার পর 4 ইঞ্চি করে বাড়তে নেবেন। ঠিক আছে? তাহলে বডি কম হোক বা বেশি হোক, যদি এইভাবে তৈরি করেন তাহলে সবার জন্যই সঠিক নিয়মে তৈরি করতে পারবেন। 38 ইঞ্চি বডির জন্য আমরা তাহলে এখানে আমরা মোট নিছি 13.5 ইঞ্চি পরিমাণ। মনে রাখবেন এই পাশে 13.5 ইঞ্চি। এরপর কাপড়টিকে ঠিক এভাবে এই কোণার একবার মাপ নেবেন, আরেকবার এই কোণারে নেবেন। তো আমরা এখানে আবারও মাপটা দেখে নিচ্ছি। 38 ইঞ্চি বডির জন্য এখানে নিচ্ছি 13.5 ইঞ্চি পরিমাণ। তো আমরা আবার এখানেও নিব 13.5 ইঞ্চি পরিমাণ। তো এখান থেকে ধরে এখানেও 13.5 ইঞ্চি নিব। এখন আমাদের এখানকার মাপ আর এখানকার মাপ ঠিক এভাবে ধরে আমরা যদি এভাবে একটু ভাঁজ করে দেই তাহলে কিন্তু আমাদের পার্টগুলো বের হবে। এভাবে ভাঁজ করে নেওয়ার পর আমরা ঠিক এ পাশে দাঁড়িয়ে সুন্দর করে কেটে নিব। তাহলে এখন আমাদের এইখানের যে পার্ট আছে এই পার্টটা আমরা সরিয়ে নিব। এখন আমাদের এই পার্টটাকে ঠিক আমরা এদিকে ঘুরিয়ে নিব। এরপর আবার এই পার্টটাকে আমরা এভাবে রাখবো। তাহলে এখানে আমাদের এখন 4 পার্ট কাপড় হইল। আমাদের মনে রাখতে হবে এই সোজা পার্টের সাথে মিল করতে হবে, আর বাঁকা পার্টের সাথে মিল করে এভাবে ভাঁজ করে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের এই পাশে হবে কোমরের মাপ, আর এটা হবে স্কার্ট প্লাজোর পায়ের যে লুজ সেই লুজের মাপ। এখন আমাদের এখানে একটা মার্জিন করতে হবে সোজা করে। এরপর এই মার্জিন থেকে 2 ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করতে হবে রাবার ভাঙার জন্য। এখানে যে আমরা রাবার সেট করব কোমরে, তার জন্য আরও 2 ইঞ্চি নিয়ে এখানে আরেকটা মার্জিন করে নিতে হবে। এবার আমাদের স্কার্ট প্লাজোর লম্বার মাপ নিতে হবে। এখন দেখেন এখান থেকে ধরে 2 গজ 4 গিরা কাপড় দিয়ে আপনি সর্বোচ্চ 38 ইঞ্চি পর্যন্ত লম্বা দিতে পারবেন। তো আজকের এই প্লাজোটির লম্বা দিব আমি 37 ইঞ্চি। এখানে নিব 37 এই নিচের দাগ থেকে, আবার এখানে একটু সরিয়ে এখানেও নিব 37 ইঞ্চি লম্বা, আবার এখানেও নিব 37 ইঞ্চি। এরপর এখানে সোজা করে একটা মার্জিন টেনে দেব। এবার আমাদের নিচের দিকে মুড়িয়ে সেলাই করার জন্য আরও 1 ইঞ্চি অথবা হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে। তো এখানে আমি বাড়তি নিচ্ছি আরও 1 ইঞ্চি পরিমাণ। এতটুকু পরিমাণ বাড়তি নিলাম নিচের দিকে মুড়িয়ে দেওয়ার জন্য। এখন আমাদের হাই কাটিং করতে হবে। অনেকে হাইটা এই যে সোজা পাটে কাটিং করে। দেখেন এখানে কিন্তু পায়ের অংশ 4টা, এপাশে হাই কাটিং করলে এদিকে কাপড়টা যখন সেলাই করে আনি তখন কিন্তু টান টান দেখা যায় এবং ঘুষ ধরে থাকে যদি এপাশে হাই কাটিং করা হয়। আমাদের হাই কাটিং করতে হবে সামনের দিকে, যেটা বাঁকা পাট। এই বাঁকা পাটের এখানে হাই কাটিং করলে সুন্দর হবে। এখন আমাদের এই যে নিচের দাগ থেকে হাইয়ের মাপটি নিতে হবে। এই হাইয়ের মাপটা বডি অনুযায়ী নিতে হয়। 38 ইঞ্চি বডির জন্য আমি হাইয়ের মাপটা কাটিং করব কতটুকু,
14 ইঞ্চি অথবা 14.5 ইঞ্চি। আপনি 14 ইঞ্চিও নিতে পারেন, 14.5 ইঞ্চিও নিতে পারেন। এটা রাবার ভাঙার হিসাব বাদ দিয়ে এ দাগ থেকে আমরা এখানে 38 ইঞ্চি বডির জন্য 14 ইঞ্চি পরিমাণ হাই নিলাম। এবার আমাদের হাইয়ের একটা রাউন্ড শেপ করতে হয়। তার জন্য এখান থেকে ধরে আমরা দেখেন 1.5 ইঞ্চি এখানে একটা চিহ্ন করব। চিহ্ন করার পর ঠিক এইভাবে স্কেলটা রেখে একদম সোজা করে একটা মার্জিন টেনে দিব। এভাবে টেনে দেওয়ার পর ঠিক এ পাশে দাঁড়াবো। এ পাশে দাঁড়ানোর পর এখান থেকে সুন্দর করে এইভাবে শেপটা দিয়ে দিব। তো আমাদের কিন্তু মার্জিন করা হয়ে গেছে, এখন আমরা কাটিং করব। এখানে কিন্তু একদম যেরকম আছে ঠিক এরকমই রেখে দিব। যদি পার্টগুলো ছোট বড় থাকে সেক্ষেত্রে কেটে নেবেন। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, এইখানে মাপ যতটুকু আছে তার থেকে এ জায়গাটার মধ্যে 1/2 ইঞ্চি পরিমাণ একটু ডাউন দিব, তাহলে আর এই কোণাটা ঝুলে যাবে না। এইখানে ঠিক রেখে এইখান থেকে ধরে আমরা নিচের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ একটু ডাউন করে দিচ্ছি। ঠিক এভাবে আমাদের স্কার্ট প্লাজোটি কাটিং করতে হবে। এখন এটাকে কিভাবে সেলাই করবেন সেটা দেখাবো। তো আমাদের এখান থেকে 2টা পার্ট আলাদা করে নিতে হবে। এরপরে দেখেন এরকম 2টা পার্ট এক জায়গায় করে যেটা খাড়া পার্ট অর্থাৎ পায়ের অংশ যেদিকে থাকবে সেদিকে একটা সেলাই দিয়ে নেবেন। ঠিক এইভাবে সেলাই শেষে একটা বারটেক দিবেন। এরপর আবার এই একইভাবে এই পার্টটা ধরবেন, এখানে একটা বারটেক দিবেন, আবার কোমর পর্যন্ত সেলাইটা নিয়ে যাব। একইভাবে তাহলে আমাদের এ পাশে একটা করে সেলাই দিয়ে নিতে হবে এরকম করে। এরপর দেখেন ঠিক আমাদের পার্টটা এরকম হবে। এটা হচ্ছে মাঝখানের জয়েন্ট। আচ্ছা, এরপরে এই কাপড়টা সোজা পাশে রেখে এরপর আরেকটি অংশ আছে, এই কাপড়টা উল্টা পাশে রাখবো। ঠিক এইভাবে রেখে আমরা হাই জয়েন করব। দেখেন এটা হচ্ছে হাইয়ের জয়েন। এখানে একটা বারটেক দিব। এখানে 2টা করে সেলাই দিয়ে নেবেন। এখানে সেলাই হয়ে গেলে ঘুরিয়ে আবার এই পাশের হাইয়ের জয়েন্টটা দিবেন। এখানেও আমি 2টা করে সেলাই দিয়ে নিব। দেখেন 2 পাশের হাই আমরা জয়েন করে নিলাম। এরপর আমাদের ঠিক এভাবে ধরতে হবে। এটা হচ্ছে আমাদের কোমরের অংশ, আর এটা হচ্ছে দেখেন স্কার্ট প্লাজোর 2টা পায়ের অংশ। প্রথমে আমাদের এই যে হাইয়ের মাঝখানে সামনের এবং পিছনের হাই এক জায়গায় করে এইখানে সেলাই দিয়ে আটকে নিতে হবে। এভাবে সেলাই দিয়ে আটকে নেবেন যাতে হাইয়ের মেজারমেন্টটা যাতে ছোট বড় না হয়। আচ্ছা, এখন আমাদের ধরতে হবে একদম পায়ের মুহুরির সেলাই থেকে এখানে একটা বারটেক দিব। একদম হাই পর্যন্ত সেলাইটাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন আমরা একদম নিচ পর্যন্ত সেলাইটা নিয়ে যাব। একদম নিচ পর্যন্ত সেলাইটা নিয়ে আসতে হবে। এখানে একটা বারটেক দিব। এরপর এই সেলাইয়ের উপরে আমরা আরেকটা করে সেলাই দিব। 2টা করে সেলাই দিতে হবে। দেখেন আমি 2টা করে সেলাই দিয়ে দিচ্ছি। হাইয়ের মাঝখানে ঠিক এখানে একটা বারটেক দিব, কারণ এই জায়গাটা বেশি ছিঁড়ে যায়, সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য একটা ব্যাক স্টিচ দিয়ে দিবেন। এরপর দেখেন এই কাপড়টাকে আমাদের এখন সোজা পাশে নিয়ে আসতে হবে। এখন আমাদের এইভাবে একটু ডলা দিয়ে নিতে হবে। আর এই প্লাজোর নিচে অর্থাৎ পায়ের দিকে যে কাপড়টা থাকবে এখানে চিকন করে আমরা মুড়িয়ে সেলাই করে নিব।
এখানে প্রথমে একটা ভাঙা দিবেন চিকন করে, এরপর আরেকটা চিকন করে ভাঙা দিবেন, এরপর সেলাই দিবেন। এটাকে হ্যাম সেলাই বলা হয়। সেলাই শেষে একটা বারটেক দিতে হবে, তাহলে সেলাইগুলো আর খুলে যাবে না। একইভাবে আরেকটি যে পায়ের মুখ আছে এটাকেও সেলাই করে নিব। দেখেন প্লাজোর একদম নিচে এরকম চিকন করে সেলাই হবে। এখন আমরা প্লাজোতে রাবার সেট করব। কতটুকু পরিমাণ নিতে হবে, কত ইঞ্চি বডি হলে কিভাবে হিসাব করে বের করবেন একদম সহজে শিখিয়ে দিচ্ছি। তো রাবার লাগানোর জন্য এইখানে আমরা 2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়েছিলাম, সেইখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাঙা দিয়ে সেলাই করে নিব। এভাবে একটা সেলাই করে নিতে হবে, ঠিক আছে। এখন আমরা স্কার্ট প্লাজোতে এই রাবারটা সেট করব। এই রাবারটা কার জন্য কতটুকু পরিমাণ নিতে হবে মনে রাখেন, 38 ইঞ্চি বডি হলে আপনি 21 ইঞ্চি পরিমাণ নেবেন। তো আমি আজকে 38 ইঞ্চি বডির জন্য স্কার্ট প্লাজো তৈরি করতেছি, তার জন্য এখানে আমি এই রাবারটা 21 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। যদি আপনার বডি 35 বা 36 ইঞ্চি হয় তাহলে 19 ইঞ্চি নেবেন, এবং যদি 33 বা 34 হয় তাহলে 18 ইঞ্চি নেবেন, ঠিক আছে। এবং যদি 40 বা 42 ইঞ্চি হয় তাহলে 22 ইঞ্চি বা 23 ইঞ্চি রাবারটা নেবেন। আচ্ছা, নেওয়ার পর এই রাবারটি সুন্দর করে এখানে জয়েন করে নিতে হবে, ঠিক এভাবে রাবারটি জয়েন করবেন। এরপর রাবারটি দেখেন ঠিক এইভাবে বসাবো। বসানোর পর 2 ইঞ্চি যে কাপড় বাড়তি নিয়েছিলাম সেই কাপড়টাকে ঠিক এইভাবে ভাঁজ করে দিব। রাবারটা যাতে ভিতরে ফাঁকা থাকে, রাবার সহ কিন্তু সেলাই দিবেন না, রাবারটা ভিতরে ফাঁকা থাকবে যাতে রাবার টান দিলে বের হয়ে আসে, ঠিক আছে। ঠিক এইভাবে রাবারটা ভিতরে দিয়ে এইভাবে ভাঁজ করে সেলাই দিব। এভাবে সেলাই দিয়ে মাঝে মাঝে রাবারটা টেনে বের করে নিয়ে আসতে হবে। আর দেখেন অটোমেটিক কোমরে কুচি হচ্ছে, ঠিক আছে। সম্পূর্ণ রাবারটাই এইভাবে সেট করতে হবে। আচ্ছা, এভাবে একটা সেলাই দেওয়ার পর সম্পূর্ণ রাবারটা এভাবে টেনে টেনে চতুর্পাশে কুচিটাকে বসিয়ে নিতে হবে। এভাবে রাবারটা একটা সেলাই দেওয়ার পর এখন রাবার সহ মাঝখানে সেলাই দিতে হবে। এ কারণে রাবারটিকে এভাবে টান দিয়ে ধরে সুন্দর করে বসাবো। এরপর সামনে পিছনে এভাবে হাত রেখে টেনে টেনে সেলাইটা দিতে হবে। এভাবে দেখেন এখনকার সেলাইটা কিন্তু আমি রাবার সহ দিলাম। আমি যদি টান দেই তারপরে দেখেন সেলাইগুলো ছিঁড়বে না। আপনারা যদি এইভাবে সেলাই দিতে পারেন তাহলে ভালো হবে। আচ্ছা, দেখেন রাবারটা ঠিক এভাবে লাগাবেন।